যে তিনটি কাজে ঘর থেকে বরকত উঠে যায়। অনেকের ঘরে বরকত হয় না, বিপদ আপদ লেগেই থাকে, ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই সফলতা আসে না। এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। যে ব্যক্তি মিথ্যা কথায় অভ্যস্ত হয়, মিথ্যা কথা এটা জঘন্যতম একটি অপরাধ এবং কবিরা গুনাহ। ইহার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হন। এজন্য যে ব্যক্তির প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা তার জবান থেকে আসে, ওই ব্যক্তির প্রতি যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত, এজন্যে তার কোনো কাজ কর্ম এবং রুজি রোজগারের ভিতরে বরকত আসে না। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ ছেড়ে দিতে চাই কিন্তু পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি মিথ্যাকে বর্জন করো। মিথ্যা কথা বলা তুমি ছেড়ে দিলে অনেক গুনাহ থেকে তুমি অনায়াসেই বেঁচে থাকতে পারবে। সুতরাং ঘরের ভিতরে বরকত আনার জন্যে এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো মিথ্যা কথা বর্জন করতে হবে। আর দুই নাম্বার হলো নিয়ামতের উপর কোনো রকমের বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত মানুষকে দান করেন, ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি নাশকর করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই নিয়ামতকে ছিনিয়ে নেন। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, সেটাকে মর্যাদা দেওয়া, এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন সেগুলোকে কোনো ক্রমেই অপচয় করা যাবে না। কারণ অপচয়ের মাধ্যমে রুজি রোজগারের ভিতরে বরকত উঠে যায় এবং এই অপচয়ের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হন এবং ইহার কারণে তার রিজিকের ভিতরে কমতি দেখা যায়, যা কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের ২৬ নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা অপচয় করে তাদেরকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। আর ৩ নাম্বার যে কারণটি রয়েছে সেটা হলো যে নামাজে অবহেলা করা। এই নামাজে অবহেলার কারণে ঘরের ভিতর থেকে বরকত উঠে যায়। বিভিন্ন হাদিসের মধ্যে নামাজের যে সমস্ত ফজিলতের কথা এসেছে, তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে যে ব্যক্তি নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করেন। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ফজর নামাজের অবহেলা করে ওই ব্যক্তির ঘর থেকে রিজিক উঠে যায়। আর যে ব্যক্তি ফজর নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে তার রিজিকের মধ্যে বরকত হয়। অপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির আসর নামাজ ফৌত হয়ে গেল তার হাত থেকে যেন তার সন্তান সন্ততি এবং সম্পদ তার হাতছাড়া হয়ে গেল। সুতরাং ইহার মাধ্যমে বোঝা যায় যে নামাজে অবহেলা করা এটা ঘর থেকে বরকত উঠে যাওয়ার অন্যতম একটি কারণ। সুতরাং যদি ঘরের ভিতরে বরকত আনতে হয় তাহলে এই তিনটি কাজকে অবশ্যই বর্জন করতে হবে। এক নাম্বার হলো যে মিথ্যা কথা ছাড়তে হবে, ২ নাম্বার হলো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, অপচয় করা যাবে না। আর ৩ নাম্বার হলো যে নামাজকে অবহেলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।